আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমার এই চ্যানেলে এই ধরনের টেক ভিডিও আপলোড দেওয়া হয়। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা চলে আসবো পিক্সেলল্যাবে এসে আমরা এই টেক্সটটিকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করে ইমেজ সাইজটি পরিবর্তন করে নেব। ঠিক আছে, আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এইখানে ইউটিউব চ্যানেলের ব্যানার আমি এখানে ক্লিক করব আবার ওকেতে ক্লিক করব। তো এই যে বর্তমান সাইজটি রয়েছে ইমেজের, এটি হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। ঠিক আছে, তো আমরা এখন প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ নিয়ে আসব। আমি শেপটি এগুলো আগে থেকে বানিয়ে রেখেছি। তোমরা যদি এই শেপগুলো পেতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর আমি সেই শেপটিকে নিয়ে আসব। তো আমি এই শেপটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটিকে 100% সাইজ করে নেব। ঠিক আছে, এখানে 100% করে নেব। তোমরা এটিকে হাত দিয়ে বড় করবে না, অপশনে গিয়ে বড় করবে। ঠিক আছে, তো আমি এটিকে আবার লক করে দিব। তো এই যে এখানে মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এটি হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইলে দেখতে গেলে এই ফাঁকা অংশে যেটুকু পরিমাণ জায়গা, এই সবটুকু দেখা যাবে, বাকিটুকু দেখা যাবে না। বাকিটা হচ্ছে কম্পিউটার ভার্সন। ঠিক আছে, এরপর আমরা এই অপশনে গিয়ে কলাম ও রগুলোকে আমরা সেই সাইজ অনুযায়ী করে নেব। আমি এখানে একটা র নেব, এখানে একটা নেব। ঠিক আছে, আরেকটা হচ্ছে কলামগুলো আমরা এই দাগ বরাবর একটা নেব, এই দাগ বরাবর একটা নেব। এই দুই কলামের মধ্যে যে জায়গাটুকু রয়েছে ফাঁকা অংশ, এইটুকু মোবাইল ভার্সনে দেখাবে। ঠিক আছে, তো এখন আমি এটিকে আবার সরিয়ে নিব এবং কি এই ইমেজ যে শেপটি নিয়েছিলাম এটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি আবার এটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা একটি শেপ নিব। এই শেপ নিয়ে সেই যে র দুটি রয়েছে, সেই র দুটির মাঝ বরাবর যে ফাঁকা অংশটুকু, এই সম্পূর্ণ আমরা এই শেপটিকে বড় করে নিব। বড় করে নিলাম, বড় করে নিয়ে আমরা এটিকে মিডিলে রাখবো। এটির আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা কালার চেঞ্জের জন্য আমরা এখন কালার যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। অনেক ধরনের কালার রয়েছে, আমি এখান থেকে চেঞ্জ করবো না। সেক্ষেত্রে আমি টেক্সচার নিয়ে নিব। তোমাদের পছন্দের মতো যদি টেক্সচার থেকে থাকে তোমরা অবশ্যই টেক্সচার ব্যবহার করতে পারো। তো আমি একটি টেক্সচার নিব, সেই টেক্সচার আমি ব্যবহার করব এখানে। তো আমি ফাইনালি এই পিকটা আমি সেখানে ব্যবহার করব। তো আমি নিয়ে নিলাম এই পিকটি এবং টেক্সচারটি আমি এনেবল করে দিলাম। ঠিক আছে, ওকে। এরপর আমরা এটিকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা আবার আরেকটি শেপ নিয়ে আসব। শেপ নিব, বড় করব শেপটিকে। বড় করার পর আমরা এটিকে এভাবে একটু রোটেট করব। ঠিক আছে, রোটেট করব। তার আগে আমি এই অপশনটি চালু করে নিই। চালু করার পর আমি এটিকে রোটেট করব। রোটেট করে এই কর্ন বরাবর আমি রাখবো। কর্ন বরাবর রাখলাম, আর একটু এদিকে নিয়ে আসতে হবে, বাম পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটির কালার এখন চেঞ্জ করব। আমি এই শেপটির কালার দেব রেড। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপের কালার দিতে পারো। তো আমি রেড কালার দিলাম। রেড দেওয়ার পর আমরা আরেকটি শেপ নিয়ে আসবো। প্লাস আইকনে গিয়ে আমরা ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি এখন এই শেপটিকে নিব। এই শেপটি নিয়ে আমরা ছোট করে নেব। আমরা একবারে পরিমাণ মতোই ছোট করে নেব। এবং কি এটির মাঝ বরাবর আমরা নিয়ে আসব। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই শেপটিকে বাকি অংশটুকু আমরা কেটে নিব। ঠিক আছে, বাকি অংশটুকু কাটার জন্য আমরা আরেকটি সাদা শেপ নিব। সাদা শেপটিকে আমরা দুই পাশে বসিয়ে, উপরে এবং নিচে বসিয়ে আমরা এখানে এই লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে এই শেপটি এবং এই যে পরে যে দুটি শেপ নিলাম এই তিনটিকে আমরা এক করে নিব। এক করে নেওয়ার পর আমরা এই অপশনটিকে ইরেজ কালারে ক্লিক করে এটিকে এনেবল করে দিব। তাহলে চলে গেল। এখন আমরা এটিকে সাইজ অনুযায়ী যতটুকু দরকার আমরা সেই ততটুকু এখানে বসাবো।
আর একটু ছোট করতে হবে, ছোট করলাম। এখন আমরা এটিকে মিডিল বরাবর নিয়ে আসবো, একটু নিচে নিয়ে আসবো। ওকে, একটু এদিকে, ঠিক আছে। তো আমরা এই সবগুলোকে লক করে দেব। এখন আমরা এখানে কিছু শেপ নিয়ে আসবো যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম এবং কিছু গুগল ক্রোম থেকে ডাউনলোড দিয়ে রেখেছিলাম। তো আমি ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর এই শেপটি নিলাম। তারপর আমরা আরও শেপ নিব, তার আগে এটি একটু ছোটো করে নিই। ছোটো করার পর আমরা আরেকটি শেপ নিয়ে আসবো। আমরা এখন এই আইকনগুলোকে নিয়ে যাব, ফেসবুক আইকন, টুইটার আইকন এবং কি ইনস্টাগ্রাম আইকন, এবং আমরা আরও কিছু শেপ নিয়ে আসব, ইউটিউবের আইকন, ঠিক আছে। এগুলা নিয়ে আসলাম। আমরা আরেকটি শেপ নিয়ে আসব, ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা এখন এই সাবস্ক্রাইব নাও, আমরা এই শেপটিকে নিয়ে আসব। এখন আমরা আমাদের যে চ্যানেল নামটা রয়েছে আমরা সেটা ব্যবহার করতে পারি বা আমাদের নিজের নামও ব্যবহার করতে পারি। তো আমি এক্ষেত্রে আমার নিজের নামটি ব্যবহার করব। তোমরা তোমাদের নিজের নাম বা অথবা তোমাদের চ্যানেল নামগুলো দিতে পারবা। তো আমি আমার নামটি এখানে ব্যবহার করব, HM আব্দুল হামিদ। ওকে, আমরা এই টেক্সটের যে ফ্রন্ট স্টাইল রয়েছে আমরা এই ফ্রন্ট স্টাইলটি পরিবর্তন করে নেব। তো আমরা এই এবি ফন্টে যাব, এবি ফন্টে গিয়ে মাই ফন্ট বলতে আমি যেগুলো এই ফন্টগুলো আমি ডাউনলোড করেছি। তোমরা যদি এমন স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবে এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো আমরা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারবো যে কীভাবে তোমরা এগুলো ডাউনলোড করবে, ঠিক আছে। তো আমি এখন এটির ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, এটি দিলাম, দেওয়ার পর আমরা ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর আমরা এখানে নিয়ে আসবো। আমি এটি কালার চেঞ্জ করব, তোমরা তোমাদের মতো পছন্দ কালার চেঞ্জ করতে পারবে। তো আমি এখানে রেড কালারটাই দিব, ঠিক আছে। এরপরে আমরা এটির স্ট্রোক নিব, হালকা স্ট্রোক করব, হোয়াইট কালার 3 পরিমাণ, এখানে খুব আকর্ষণ মনে হচ্ছে, আমরা ঠিক করে দিব। এরপর আমরা হালকা শ্যাডো দিব, তাহলে এখানে 3D মনে হবে, ঠিক আছে। হালকা শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার পর আমরা এখানে ওকে করে দিব। এরপর আমরা বাকি যে শেপগুলো রয়েছে আমরা সেগুলোকে এখন পজিশন মতো বসাবো। তার আগে আমরা আমাদের নিজের যে পিক বা আমাদের ইউটিউব চ্যানেল লোগো আমরা এখানে সেট করতে পারবো। তো আমরা সাধারণ দেখানোর জন্য আমি একটি ইমেজ নিয়ে আসব, দেখানোর জন্য আমার এই চ্যানেলের ইমেজটি নিয়ে গিয়ে আমরা এখানে বসাবো। তার আগে আমি এই অপশনটি চালু করে নেব, কারণ এই দুটি রয়ের মাঝখানে আমি যেটি রাখবো সেটি কিন্তু মোবাইল ভার্সনে দেখাবে, ঠিক আছে। তো আমি সেই জন্য এই দাগটা নিয়ে এসে আমি এখন এটির মাঝখানে বসিয়ে দিব। আমরা আরেকটু এটিকে ছোট করে নেব, ওকে। ছোট করে নেওয়ার পর আমরা এটাকে মিডিল পর্যায়ে রাখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে রাখবো। এরপর আমরা এটিকেও হালকা স্ট্রোক দিয়ে নিব, হালকা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর আমরা হালকা শ্যাডো দিয়ে দিব, হালকা একটু ডান দিকে নিব শ্যাডোটা, ওকে। এখন আমরা এই বাকি যে সেগুলো রয়েছে আমরা এগুলোকে পজিশন মতো বসিয়ে দেব। তোমরা এখানে এগুলো ছোট করে নিব, ছোট করে নেওয়ার পর আমরা হালকা স্ট্রোক দিয়ে নিব, স্ট্রোক, ওকে, 2 থাক, ওকে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে হ্যান্ডেলও রয়েছে আমরা সেই হ্যান্ডেলটি দিয়ে নেব। প্লাস এখানে ক্লিক করে আমরা টেক্সটে ক্লিক করে এখন আমাদের হ্যান্ডেলটি আমরা লিখব। আমার চ্যানেলের হ্যান্ডেল আমি দিয়ে নিচ্ছি,
HM ইউনিক টেক বিডি। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটি এখানে দিয়ে নিবে। আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এই যে আমাদের চ্যানেলের যে নেম রয়েছে বা আমাদের নাম, সেই নামের নিচে আমরা এটিকে রাখবো। ঠিক আছে, আমরা নামটিকে আরেকটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এরপর আমরা হ্যান্ডেলটিকে আরেকটু বড় করে নেব, বাস এতটুকুই। আর এই শেপটিকে, রেড কালার যে শেপটি রয়েছে, আমরা এই শেপটিকে আরেকটু বড় করে নেব। একটু বড় করে নিব, তাহলে ভালো লাগবে দেখতে। আমরা একটু নিচে নিব, নিচে নেওয়ার পর আরও সাইডে নিব যাতে লোগোটার মাঝ বরাবর দেখা যায়। তো আমরা এই বরাবর রাখলাম। ওকে, আমরা এটিকে আবার লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এখন বাকি যে শেপগুলো রয়েছে আমরা এই শেপগুলোকে পজিশন মতো বসিয়ে দিব। তো আমরা এটিকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা যে আমাদের যে ইউটিউব চ্যানেল যে হ্যান্ডেল রয়েছে আমরা সেই হ্যান্ডেলের পাশে বসিয়ে দিব। আগে আমরা হ্যান্ডেলটিকে লক করে দিই। লক করে দেওয়ার পর আমরা এটিকে ইউটিউব চ্যানেলের লোগোটিকে আমরা এই হ্যান্ডেলের পাশে ছোট করে বসিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমরা এভাবে বসিয়ে দিবে। ওকে, এখন আমরা এটিকেও লক করে দিব ইউটিউব। এরপর আমরা এই যে শেপগুলো রয়েছে আমরা এগুলোকে ব্যবহার করব। তার আগে আমি একটু নেমটাকে একটু সাইডে নিব এবং কি হ্যান্ডেল ও ইউটিউবকে আমরা এক করে নেব। ইউটিউব হ্যান্ডেল এক করে নেব। এক করে নেওয়ার পর আমরা এটিকেও আরও সাইডে নিয়ে নিব। সাইডে নেওয়ার পর এখন আমরা এই যে এই শেপটি রয়েছে আমরা এই শেপটিকে আরও ছোট করে নেব। নেওয়ার পর আমরা এটিকে উপরে দিব। উপরে দেব এবং ফলোয়ার্স যে শেপটি রয়েছে আমরা এটিকেও ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা এটিকে ওই যে আইকন রয়েছে সেই আইকনগুলোর আমরা নিচে রাখবো ফলোয়ার্স। ঠিক আছে, নিচে রাখলাম। নিচে রাখার পর এই সাবস্ক্রাইব নাও যে শেপটি রয়েছে আমরা এটিকে এইখানে মিডিল বরাবর রাখবো। ঠিক আছে, তো মিডিল বরাবর রাখবো এবং কি একটু ছোট করে দেব। মিডিল বরাবর রাখবো। মিডিল বরাবর রেখে বাস এতটুকুই। ওকে, তো এখন আমরা আরও কিছু শেপ নিয়ে আসবো এটিকে আকর্ষণীয় করার জন্য। এর জন্য আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমি এই শেপটিকে নিব প্রথমে। ঠিক আছে, আমি এই শেপটিকে নিলাম। এই শেপটিকে আনে আমরা এখানে বসিয়ে দিব। আমরা একটি মিডিল বরাবর বসিয়ে নেব, মিডিল বরাবর। ঠিক আছে, তো এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা এটিকে আরেকটি কপি করে আমরা এবার এটিকে এই পাশে নিয়ে আসব। এই পাশে এখানে সেট করব, নিচে নিয়ে আসবো। ওকে, এইবার আবার থাকে। এখন আমরা এটিকে লোগোটির মানে নিচে দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই লোগোর নিচে দিয়ে দিলাম এবং এটি যে রয়েছে আমরা এটিকে এই নিচে দিয়ে দিলাম। এরপর আমরা এখন আরেকটি শেপকে নিয়ে আসবো। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা এখন এই শেপটিকে নিব। এই শেপটি নিয়ে এখন আমরা ছোট করে
এখানে বসে দিব। আমি একটু হালকা নিচে নিব। ওকে, এখন আমরা আবার এটিকে কপি করে আমরা এইখানে এবার এই পাশে বসিয়ে দিব। এই পাশে সাইডে নিব, সাইডে নেওয়ার পর হালকা একটু উপরে নেব। ওকে ওকে, এই পজিশনে রাখলাম। আর একটু কাজ বাকি আছে, আমরা আরেকটু উপরেই নেব, ঠিক আছে। ওকে, এবার আমরা এগুলোকে লক করে দিব। এই সবগুলোকে লক করে দেওয়ার পর আমরা এখন একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি আমি নিব। তো আমি ওকে করলাম। ওকে করার পর যে ব্যাকগ্রাউন্ডটা আসছে এটিতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। কম্পিউটার ভার্সন যখন দেখব তখন কিন্তু সম্পূর্ণ দেখা যাবে। তো আমাদের ব্যানার তৈরি করে কাজ শেষ। এখন আমরা এটিকে গ্যালারিতে সেভ করব। এর জন্য আমাদেরকে এই মেমোরি আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সেভ এজ ইমেজে যেতে হবে। এই কাস্টম অপশনে প্রেস করব। এরপর আমরা এই ভ্যারিয়াই নামে যে অপশন রয়েছে আমরা এখানে প্রেস করব। এই সেভ টু গ্যালারি এখানে প্রেস করব। তাহলে কিন্তু এই ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদের মতামত অনুযায়ী ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম।